বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি ঘাট পাড় দিয়ে, মানে কিং সাহেবের ঘাটের পাড় দিয়ে। তো সেদিক দিয়ে আমি এখন যাব, গিয়ে ওদিক দিয়ে মোড় দিয়ে ঘুরে যদি দেখা হয় হবে, না হয় নাই একাই চলছি। চলো। এটা হচ্ছে কিং সাহেবের ঘাট। এখানে দুর্গাপুজোতে আমরা এসেছিলাম, তোমরা দেখেছো। এটা হচ্ছে সেই বিজয়ার ঘাট। এখানে ঠাকুর ভাসান হয়। কিং সাহেবের ঘাট, এই যে দেখতেই পাচ্ছ। চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল সুন্দর একটা পরিবেশ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো কত পুরনো গাছ, তুমি দেখো। এই যে দেখো, দেখো কত সুন্দর ঘাটপাটটা। ওই যে ওইখানে রাবণ বধ করে, আর এখানে দশমীর। এই যে দেখো, এখন এখানে আমরা বসেছিলাম, এই যে ঠাকুর নেমেছিল। এই যে চলো, এই যে মায়ের মন্দির। এই যে দেখো কত সুন্দর ঝলমলে রোদ উঠছে, মিষ্টি রোদ্র। সকালে এত গরমটা পাওয়া যায় না, হালকা মিষ্টি একটা হাওয়া ছাড়ছে, আর ঠান্ডা কিন্তু আসছে আসছে ভাব। ঠান্ডা প্রায় চলেই আসছে। আর আমি রোজ হাঁটতে আসলে একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি কি দেখি। আজকে তোমাদের পুরো ভিডিওটাই বেশিরভাগ রাস্তার থেকেই শুরু করব। এনার সাথে আমার প্রায়ই দেখা হয় রাস্তায়, এদিক দিয়ে আসলে। দাঁড়াও দেখাচ্ছি। আমার একটা আয়না আছে যেখানে আমি নিজেকে দেখতে পাই, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সেই আয়না, দেখবে দেখবে আমাকে দেখা যাচ্ছে। ওই দেখো, ওই যে আমি যাচ্ছি, যে সেই আয়না। যেখানে টোটোগুলো চার্জ দিচ্ছে হালকা। এটা সজনে গাছ। এই গাছের পাতা খুব উপকার, ফুল উপকার, পাতা উপকার। আমাকে দেখবে আমি তিস্তা পাড়ে চলে আসলাম বন্ধুরা। এই যে তিস্তা নদী, করলা নদী। এটা হচ্ছে করলা নদী, তারপর একটা হচ্ছে তিস্তা নদী। এটা করলা। দেখো কি সুন্দর নৌকো দিয়ে যাচ্ছে, ওই দেখো। জুম করে দেখাই, এই দেখো কি ভালো লাগছে। অনেকদিন পর নৌকা চালানো দেখলাম, খুব ভালো লাগছে। তোমরাই বলো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা। দেখো কি সুন্দর রাস্তা। এই এত বড় একটা রাস্তার মধ্যে আমি একা, কেউ নেই। চলো বন্ধুরা, দেখো এত বড় একটা রাস্তা, এখানে কেউ নেই, দেখতে পাচ্ছ। আর ওই যে নৌকো চলছে, ওখানে দেখে আসলে তোমরা নৌকোতে হয়তো মাছ মারবে যত সম্ভব। তো দেখো চারিপাশটা কত সুন্দর, কি ভালো লাগছে না? এই দেখো গাছের পাতা নড়ছে, এটা মনে হচ্ছে কুল গাছ মনে হচ্ছে। দাঁড়াও কাছে গিয়ে দেখি, কাটা আছে। হ্যাঁ, কুল গাছ। না বন্ধুরা, ভুলবো আর না, না না কুল গাছ না। কুল গাছের মতো সেম পাতা, কিন্তু কুল গাছ না। চলো একটু জোরে জোরে হাঁটি, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ এখানে একটা সিকিউরিটি গার্ড আছে। তো এই রাস্তাটা একটা সময় খুব বাজে ছিল, সেফ ছিল না। তারপর একটা ঘটনা, কয়েকটা হয়েছে, একটা না কয়েকটা ঘটনা হয়েছে। তারপর এই যে এখানে গার্ড বসিয়েছে, তাই এখন খুব সেফটি লাগে জায়গাটা। এই জায়গাটা ভীষণ ডেঞ্জার ছিল। দেখো উনি রাইফেল হাতে নিয়ে কী সুন্দর ব্যায়াম করছে, উনি এক্সারসাইজ করে যাচ্ছে। ওনার হাত ব্যথা করছে হয়তো, খুব কষ্ট লাগে এরকম সেন্টি ডিউটিগুলো, সব ডিউটিই কষ্ট। তবে বলছিলাম যেটা, এই রাস্তাটা কিন্তু সেফ ছিল না, ঠিক আছে। তো তারপর আমরা কয়েকজন দেখেছি এই রাস্তাটার মধ্যে অনেক কিছু। তো এখন ঠাকুর দিলে যে তোমার এই যে সিকিউরিটি দিয়েছে, খুব ভালো লাগে। এই জায়গাটা খুব দরকার ছিল, এই দিকটা পুরো ফাঁকা তো,
ওনাকে খুব দরকার ছিল, উনি আমাকে দেখে আর এক্সারসাইজ করছে না, ঠিক আছে, উনি আবার করবে, এই যে করছে। চলো পরে আসছি। গাছটা কি সুন্দর দেখছো, এই দেখো গাছটা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে মেন, এই যে গাছটা কি ভালো লাগছে না। চলো, আমার স্টোর ফুল দেখাচ্ছে, আর ভিডিও হবে না। এখন আমি একদম জোর কদমে হাঁটি বন্ধুরা। চা তো খাবো না, কারণ আজকের থেকে একটু রুটিন চেঞ্জ করেছি, দেখা হলে হবে, না হলে নাই, কিন্তু চা খাবো না। চলো, বুঝে এই দাদাদের সঙ্গে আমি হাঁটতাম, এখন হাঁটি না, এখন এদিক দিয়ে যাচ্ছে। চলো টাটা। কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এই যে। চলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো, টাটা। বন্ধুরা আকাশটা দেখো, বানাচ্ছে না, নীল রং মিশিয়ে দিয়েছি, কি যে ভালো লাগছে। আর এইরকম সকালে রোদ্দুরটা মুখে পড়ে, আলাদাই একটা শান্তি আসে, কি যে ভালো লাগে কি বলবো। একটু গরম লাগছে যদিও, ঘেমে গেছি, কিন্তু বিশ্বাস করো খুব ভালো লাগছে। এখনকার রোদটা খুব মিষ্টি, না গরম না খুব ঠান্ডা, একটু হালকা মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালো লাগছে। এই দেখো, এখনও আমি রাস্তা দিয়ে একাই যাচ্ছি, এত ভালো লাগে এই সময়টা, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার পাগুলো সাথ দেয় না। যখন আমি মন চায় যে খুব জোরে জোরে চলবো, কিন্তু পারি না, তা চলছি। কি ভাল লাগছে, এই দেখো, দেখো না চারিদিকটা, তোমরাই বলো এইরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চলো বলো তো, এই জায়গাটা কোন জায়গা, এটা জলপাইগুড়ির কোন রাস্তা, সেটা বলবে। এই যে, চলো টাটা। তো বন্ধুরা হেঁটে বাড়ি চলে এসে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন হয়েছে দুপুরবেলা। তো সবাইকে শুভ দুপুর। আজকে রান্নাবান্না কি করেছি চলো সেটা দেখাই। তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি, আজকে তো ডিউটি ছিল না। ভেন্ডি ভাজা সব কিছু দিয়ে, বাঁধাকপি গাজরটা যদি একটা নিরামিষ করেছি, আর ফুলকপি দিয়ে একটু ঝোল করেছি। হ্যাঁ, আজকে একটু নিরামিষ টাইপের ফুলকপি দিয়ে ঝোল করেছি, আর করব ডালের বড়া, আরও কিছু আছে তোমাদের শেয়ার করছি চলো। কিন্তু আজকে না একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ঝোলও করেছিলাম, যেহেতু সকালের বেলায়, তো সকালের খাবারটা দিয়েছি। আর এইটুকুনি তরকারি রয়ে গেছিলো, যে পাশে দেখতে পাচ্ছ ওটা, তো তোমাদের দাদাভাইয়ের জন্য থালা রেডি করেছি। এই যে দেখো, ওর জন্য ভাত, এখানে ভেন্ডি ভাজা, ওর জন্য ভেন্ডির তরকারি, আর একটা নিরামিষ সবজি, সঙ্গে ছিল তোমার একটা ডিম সিদ্ধ। আর মানে বাবাইকে আর তোমাদের দাদাভাইকে দুজনকে আমি আজকে ডিম সিদ্ধ দিয়েছি। ওরা বললো ফ্রাই খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম তাহলে সিদ্ধই দিই। হ্যাঁ, আর করেছি তোমার ফুলকপির ঝোল। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি চলো, বাবাই দাদাভাই ওরা খেতে বসবে। আর এই যে সবজি, আর আমি যে খাবো সেটাও রেডি করে নিয়েছি, এখানে ফুলকপির ঝোলটা রয়ে গেছে, এই যে ভেন্ডি আলু তরকারি। তো বন্ধুরা ওদেরকে খাবারটা বেড়ে দিয়েছি, এবার আমার জন্য বেড়ে নিচ্ছি, আমিও খাবো। এই যে দেখো, পাতলা করে একটা ফুলকপির ঝোল করেছে। আর এই সবজিটা আমার দারুণ লাগে, শীতকাল পড়ে যাচ্ছে, এখন দারুণ লাগে। ভেন্ডির তরকারিটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, একদিন রেসিপি শেয়ার করবো। আর এটা হচ্ছে ডালের বড়া। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুরা। এই যে আমার খাবার রেডি, তো আমি এখন খাবো। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।